হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সেখানে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম, অবশ্যই তোমরা দেখবে। তো ঘুম থেকে উঠে সবার আগে দেখো, এদিকে আমি গরু ছাগলগুলোকে বের করে নিলাম। তো গরু ছাগলগুলোকে বের করে তারপরে এঁটো বাসনগুলো যে আছে সেই এঁটো বাসনগুলো এদিকে বের করে কলের পাড়ে কিন্তু রেখে দিচ্ছি। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, বাড়ির এখনও কেউ উঠেনি, কিন্তু আমার এই কাজগুলো টুকটুক করে করতে করতে সবাই কিন্তু উঠে যাবে। তো সমস্ত বাসি বাসন কলের পাড়ে রেখে এদিকে তারপরে চলে এসেছি কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিতে। তো সমস্ত কিছু ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে নেব। আর শুধু মার ঘরটা আমি ঝাড় দিতে পারিনি, কারণ মা এখনও ঘুম থেকে উঠেনি আর আমি মাকে ডাকিও নি। আর রাতে এখন মানে কয়েকদিন পর পর মানে 1-2 দিন পর পর রাতে না বৃষ্টি হচ্ছে। কালকে রাতেও দেখো বৃষ্টি হয়েছে, আমাদের উঠানে জল জমে আছে। তারপরে কিন্তু এদিকে আমি চলে এসেছি বাসনগুলো মাজতে। তো বাসন মাজা কমপ্লিট। তা এদিকে আমি বাসনগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই বাসন ধোয়া হয়ে যাবে, তারপরেই কিন্তু বাড়ির প্রত্যেকে এক এক করে উঠে যাবে। তো এই যে তারপরে আমি চলে এসেছি উনানটা লেপতে। দেখো উনানটার অবস্থা একদমই ভালো না, ভেঙে ভেঙে গেছে। তাই এগুলো মাটি দিয়ে ভালো করে ঠিক করে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু লেপা মোছা না করলে কিন্তু হয় না। বৃহস্পতিবার কিন্তু আমরা নিরামিষ খাই না, কিন্তু টুকটাক একটু লেপা মোছা করি। রান্নাঘরটা তো সোমবারেও লেপা হয়, এই বৃহস্পতিবারেও লেপা হয়। তো এদিকে তারপরে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রান্নাঘরের যে বারান্দাটা আছে সেই বারান্দাটাও কিন্তু এদিকে ভালো করে লেপে নিচ্ছি। আমাদের তো মাটির ঘর মাটির বাড়ি, তাই কিন্তু মানে একদিকে বলো তো কি, মাটির ঘর মাটির বাড়ি না ভালো লাগে, কারণ লেপলে মুছলে না মাটির বাড়িটা ভালো দেখা যায়। আর পাকা ঘরগুলো কি বলো তো, লেপলেও যেরকম না লেপলেও সেরকম। আর এদিকে দেখো আমার মেয়ে উঠে সকাল সকাল মাটিতে বসে পড়েছে খেলতে। তো এদিকে আমি চান করে নিলাম, আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে। আমি না এত কষ্ট করে মানে লেপছি আর বৃষ্টি এভাবে কন্টিনিউ পড়ছে না, মনটা আমার খুব খারাপ হয়ে গেল। সকালবেলা কী সুন্দর আকাশটা, কী সুন্দর ভালো, কিন্তু আমি যখন লেপা মোছা করছি তখন না হুট করে বৃষ্টি চলে আসে, আমার মনটাও খারাপ হয়ে যায়। তাই এদিকে চান ধান করে তারপরে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে, এদিকে কিন্তু চা করতে। আর মা কিন্তু ওদিকে ঠাকুর পুজো দিচ্ছে। আর আজকে না আমাদের মানে দুধ নেই, তার জন্য কিন্তু সকালবেলা লিকার চা খাওয়া হবে, তার জন্য এদিকে লিকার চাই করে নিচ্ছি। তো চাটা খাওয়া কমপ্লিট, চা আর মুড়ি খাওয়া হয়েছিল। চা মুড়ি খেয়ে তারপরে আমি এদিকে বিছনা গোছাতে চলে এসেছি। এই ঘরে আমার মা আর আমার বড় মেয়ে থাকে। আর ওই যে পাকা ঘরটা দেখতে পাও, সেই পাকা ঘরে কিন্তু আমি, ছোটো মেয়ে আর ঠাকুরদাদা আর ঠাম্মা থাকি। তারপর কাপড় জামাগুলো কেচে দিয়েছি, বৃষ্টির জন্য মেলে দেওয়া হয়নি, তো আকাশটা পরিষ্কার করলে মেলে দিলাম। আর পরে আমি মানে ধারগুলো যেছে, এই যে আমরা তো ধাড়ি বলি, তো ধাড়িগুলো না লেপিনি বৃষ্টির জন্য, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি আসছিলো দেখে আমি আর ধাড়িগুলো লেপিনি, শুধু বারান্দাটা লেপে রেখে দিয়েছি। তো ভাবলাম যে চলো এখন যেহেতু বৃষ্টিটা নেই ধারগুলো মুছে নেই। তো ধারগুলো মুছে তারপরে কিন্তু এদিকে আমি সকালের খাবার খেয়ে নিলাম। যে রেডি হয়ে পড়লাম, তো চলো যাওয়া যাক মেয়ের সামনে। তো চলো 10টা 20 বাজে, তো যাবো। তোমাদের সঙ্গে অনেক দিন পর ভিডিও শেয়ার করছি, তার জন্য কেমন লাগছে যে ক্যামেরার সামনে এসে কী বলবো না বলবো। তো চলো যাই, পরে কথা বলছি। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে, এখন 2:45 পার হয়ে গেছে। তো স্কুল থেকে চলে এসেছি, স্কুল থেকে। আর আজকে আমাদের দুপুরের খাওয়া এখনও হয়নি, অনেকটা লেট। আর ভিডিও করা কি বলবো, অনেক দিন থেকে ভিডিও করছি না, তো মনে হচ্ছে 5-6 দিন থেকে ভিডিও করছি না, তো মনেই ছিল না যে আজকে আমি ব্লগ শুরু করেছি। তো দেখছি গ্যালারিতে যে না আজকে আমি ব্লগ শুরু করেছি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। আর কী কী দিয়ে রান্না হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু, চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই। যে এখানে আছে এই যে কচুর শাক মাছের মাথা দিয়ে, আর এই তুলো নিচে আছে ভাত, আর এইদিকে আছে এই যে রুই মাছ, আলু আর কুলেখাড়া শাক দিয়ে ঝোল, আর এইদিকে আছে এই যে সুরিমালা ফুলের ভাজা। তো এটা জন্ডিসের উপকার করে খুব,
আর এই যে ঠাম্মার সবজি, ঠাম্মারও একই সবজি, শুধু মাগুর মাছ দিয়ে। ঠাম্মার রুই মাছ খাবে না তাই। থালায় ভাত বেড়ে সবাইকে ডাকলাম আর সবাই দেখো এদিকে চলে এসেছে। আর সবাই মিলে এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ঠাম্মা এখানে নেই, কারণ ঠাম্মা নিচে বসে খেতে পারে না, ঠাম্মার চেয়ারে বসে ঠাম্মার ঘরে খায়। আর আমি যেই ঘরে শুই সেই ঘরে কিন্তু এই যে আমরা সবাই মিলে মেঝেটার মধ্যে এইভাবে খাওয়া দাওয়া করি। তো বাড়িতে আমরা এই কজনে, তারপরে ফিরে আসলাম একবারই সন্ধ্যার মানে একটু আগে। তো আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ঘাস কাটতে। তো ঘাস কেটে এসে চান ধান করে দেখো আমি একদম পরিপাটি হয়ে আছি। পরিপাটি হয়ে যেই কাজগুলো একটু বাকি ছিল সেই কাজগুলো টুকটুক করে করছে। আর আজকে যে কি ভিডিও করছি আমি নিজেও বুঝতে পারছি না, কি শেয়ার করছি কি শেয়ার করছি না, কারণ অনেক দিন পর ভিডিও শুরু করলাম। তো মানে কি শেয়ার করব কি শেয়ার না করব বুঝতেই পারছি না, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে ফিরে আসলাম সন্ধ্যাবেলা। তো দেখো এদিকে দুধ চা দিয়ে সিংড়া খেতে এত আমার ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলবে। তো বন্ধুরা, বাইরে মুষলধারা বৃষ্টি পড়ছে। তো চা খাওয়ার পরে বড় মেয়ে চলে গেছে টিউশনে। তো আমি ছোটো মেয়েকে নিয়ে একটু খেলা করলাম, খেলা করে ওকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে এই যে এখন ঘুম পাঠাবো। এখন 8:30 বাজে। তো চলো ওকে ঘুম পাঠাই। আর 8:30 বেজে গেছে, দেখি মানে বড় মেয়ে কখন টিউশন থেকে আসে। বৃষ্টিতে তো আসতে পারবে না, নিয়ে আসতে হবে। ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে মাছ নিয়ে এসেছে, মাছগুলো না একদমই ভালো লাগছিলো না, তার জন্য কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা লবণ তেল দিয়ে দেখো এদিকে মেখে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো মেয়েকে পড়াচ্ছি, কারণ কালকে স্কুল যেতে হবে আর স্কুলের লেখা বাকি আছে। টিউশনের লেখা লিখেছে কিন্তু স্কুলের লেখা লেখেনি। এখন 10টা বাজে। তো ও তো মানে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেটে উঠে, তাই সকালে ওকে লেখানো সম্ভব না, তার জন্য রাতেই লেখাচ্ছি। আর ও অনেক রাত পর্যন্ত জাগনা থাকে, 11:30 12টা পর্যন্ত জাগনা থাকে, তাই রাতেই লেখাটা কমপ্লিট করে রেখে দিলাম।